ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার অনুষ্ঠান ও দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। কথা বলবো তার সঙ্গে। সুমা, দীপ্ত স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, লাখো লাখো মানুষের আমরা অংশগ্রহণ দেখতে পেয়েছি খামেনির জানাজায়। মানুষের এই জোয়ার কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ সুমনা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় পর ইরানের যে প্রয়াত সর্বোচ্চ নেতা তার জানাজা এবং দাফনের অনুষ্ঠান হচ্ছে, এবং এই উপলক্ষে ইরান কিন্তু 7 দিন ব্যাপী একটি অনুষ্ঠান রেখেছে, যে দীর্ঘ সময় ধরে তারা অনুষ্ঠানটি করছে। এবং আমরা যেটা দেখেছি যে আজ তার প্রথম জানাজা অনুষ্ঠান হয়েছে। লাখ লাখ মানুষ, শুধুমাত্র ইরান থেকে না, প্রতিবেশী দেশ, এমনকি আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং যেটা আমরা দেখেছি যে ইরান দাবি করছে 2 কোটি মানুষ ইতিমধ্যে জমায়েত হয়েছে সেখানে, সেটা ইরান কর্তৃপক্ষ দাবি করছে। আসলে যেটা আমরা দেখেছিলাম যে ইরানের মানুষ, ইরানে যে হামলাটা হয়েছিল তার আগে আমরা দেখেছিলাম যে ইরানে একটা প্রোটেস্ট হয়েছিল বা ইরানে একটি বিক্ষোভ হচ্ছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু হামলার পর আমরা পুরোপুরি একটা পরিস্থিতির পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং তারা যে জমায়েত হয়েছে সেখানে তারা খামেনির জন্য কান্না করছে, তারা খামেনির জন্য শোক প্রকাশ করছেন, এবং তারা সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ চাইছেন, তারা এই হত্যার জবাব চাইছেন। অর্থাৎ ইরানের যে জাতি তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। তারা এখন তাদের যে ঐক্যবদ্ধ বা একটা অদম্য জাতি হিসেবে তারা প্রকাশ পেয়েছে, এবং তারা যে একটি শক্তিশালী জাতি হিসেবে যে কোনো হামলায় আসুক তারা রুখে দাঁড়াতে পারে, এই বার্তাটাই তারা দিতে চাচ্ছে এর মাধ্যমে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ইসরাত, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের প্রায় 100-র মতো দেশের প্রতিনিধিরা এই জানাজায় অংশগ্রহণ করেছেন, এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখানে রয়েছিলেন। এটি কিভাবে দেখছেন আপনি? দেখুন, এখানে এটা কিন্তু একটি নজিরবিহীন জানাজা এবং দাফনের অনুষ্ঠান করা হয়েছে। ইরান বলছে যে তারা তেহরানের ইতিহাসে সবথেকে বড় দাফন এবং জানাজা। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ এবং দীর্ঘ দিনের যুদ্ধ কাটিয়ে উঠে তারা এত বড় একটি অনুষ্ঠান আয়োজন করেছে নজিরবিহীনভাবে, এবং সেখানে কিন্তু 100টি দেশের প্রতিনিধি। আপনাকে আমি জানিয়ে রাখি যে তারা যেটা জানিয়েছে, গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি যে 8 থেকে 10টি দেশের সরকার প্রধান গিয়েছেন, 10 থেকে 12টি দেশের পার্লামেন্টের স্পিকার গিয়েছেন, এবং বিভিন্ন দেশের গিয়ে প্রতিনিধি গিয়েছেন। আসলে দেখুন, যে আমরা দেখেছিলাম যখন ইরানের উপর হামলা করা হয়েছে, ইরানের এই হামলাটা কিন্তু অনেক দেশই কিন্তু আসলে নেগেটিভভাবে নিচ্ছে, নেতিবাচকভাবে নিচ্ছে, এবং ইরানের প্রতি সহমর্মিতার কারণ কিন্তু তারা গিয়েছে গিয়েছে। তো আসলে বলা চলে যে ইরানের উপর হামলাটা হঠাৎ করে হলো, এত মানুষকে মারা হলো, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মেরে দেওয়া হলো, এবং ইসরায়েল যেটা শুরুতে বলেছিল যে তারা পারমাণবিক বোমা বানাতে পারে, আমাদের উপর হামলা করতে পারে, এই ছোট একটা অজুহাতে তারা যে হামলাটা চালালো, এই সহমর্মিতার দরুন গিয়ে তারা, এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট এশিয়াতে ইরানের কিন্তু একটি বেশ প্রভাব পড়েছে এবং প্রভাবশালী দেশ হিসেবে উত্থান হচ্ছে, যার দরুন বলা চলে যে বিভিন্ন দেশও চাইছে যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমরা ইরানের সাথেও সম্পর্কটা রাখি। অর্থাৎ একটি ভূ রাজনৈতিক বিষয় রয়েছে এখানে, যার দরুন তারা সেখানে তাদের বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছে, সম্মান প্রদর্শন করে এসেছে। ইসরাত, সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা কতটা ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়া সম্ভব? এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনা, সেটা কাতারের দোহাতে যে হয়েছিল, সেখানে কিন্তু অনেক বিষয়ে 2 পক্ষের কিন্তু নানান রকম মতবিরোধ দেখা দিয়েছিল। গণমাধ্যমের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, এই আলোচনাটা আসলে কি এমন কিছু বিষয়ের উপর হচ্ছে যেখানে যে 2 পক্ষের কেউ কিন্তু ছাড় দিতে রাজি নয়। যুক্তরাষ্ট্র বলছে যে ইরান পারমাণবিক বোমা অর্জন করতে পারবে না, আবার ইরান তারা যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে কোনোভাবেই তারা সেটা হাতছাড়া করবে না। সো এই বিষয়ে অনেক কিছু রয়েছে। আবার লেবাননের দিক থেকে ইরান কিন্তু জোর দিচ্ছে যে এখানে হামলা তোমরা করতে পারবে না, কিন্তু ইসরায়েল বলছে আমরা লেবানন ছাড়বো না। সো এই আলোচনাটা আসলে অনিশ্চিত থাকবে। যদিও ট্রাম্প বলেছেন যতদিন এই জানাজা এবং দাফন অনুষ্ঠান চলবে কোনো রকম কোনো সংঘাতে তারা জড়াবে না, এবং আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে ট্রাম্প জানিয়েছেন, কিন্তু তারপরও অনিশ্চয়তা একটা রয়ে যায়।
কারণ কিছু কিছু বিষয় তারা কেউই কোনো ছাড় দিবে না। এবং কাতারের দোহায় আবার এই অনুষ্ঠানের পরপরই আরেকটা আলোচনায় বসার কথা রয়েছে দুই পক্ষের, সেটার মাধ্যমে আসলে জানা যাবে যে দুই পক্ষ কতটুকু এগোতে পারে এই বিষয়ে। ইসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।